আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি যারা ফোন এবং কম্পিউটার ইউজাররা দেখছেন, তারা সবাই একেবারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। কারণ আমি আপনাদের জন্য আজকের এই সেটআপগুলি খুবই কষ্ট করে কয়েক ঘন্টা সময় দিয়ে প্রস্তুত করছি। তো আপনারা অবশ্যই একেবারে মন দিয়ে দেখবেন যেন কোনো একটা ছোটোখাটো একটা বিষয় যেন হাতছাড়া না হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু আপনারা শান্তিমতো কাজ করতে পারবেন না। তো অনেকেই বলতেছেন যে লিড আসতেছে না, অনেকেই হচ্ছে এই ঝামেলা ভোগ করতেছেন। তো এখন কথা হচ্ছে যে লিড আসায় আপনাদেরকে প্রতিবন্ধক সৃষ্টি করতেছে কি, মানে কোন ঝামেলার কারণে আপনাদের লিড আসতেছে না, সব বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। তো আমি এই ভিডিওর মধ্যে ফোন এবং কম্পিউটার থেকে যারা কাজ করবেন তাদের জন্য টোটাল 6টা সেট আপ মানে সাজিয়ে রেখেছি। এগুলো আমি আপনাদেরকে A to Z একেবারে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিছুটা প্র্যাকটিক্যালি এবং কিছুটা এখান থেকে পড়ে আপনাদেরকে বোঝাবো। সো আজকের ভিডিওটা একেবারে আপনাদের আমি মানে খুবই মনোযোগ আকর্ষণ করতেছি, কারণ আমি এইটা আমার প্রস্তুত করতে খুব কষ্ট হয়েছে এবং কয়েক ঘন্টা আমার সময় ব্যয় করতে হয়েছে। তো দেখেন, যদিও এইটা আমাদের পেইড স্টুডেন্টদের জন্য আমি দিতে চাইছিলাম, বাট আমি চাই যে সবাই দেখেন এটা। আর পেইড স্টুডেন্ট যারা তাদেরকে এই 6টা বিষয়ে মানে একেবারে 2টা ক্লাসের মধ্যে আমি তিনটা তিনটা করে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি একেবারে। ওইটা তো আর ইউটিউবে দেওয়া সম্ভব না, যদি ইউটিউবে দেই তাহলে রিমুভ করে দেবে ইউটিউব। সো ইউটিউবে দেওয়া পসিবল না, ওইটা জাস্ট পেইড স্টুডেন্টের জন্য একেবারে টোটাল প্র্যাকটিক্যালটা। আর এখানে আমি পেইড স্টুডেন্ট ছাড়া যারা আছেন তারাও সবাই বুঝতে পারবেন ক্লিয়ারলি, আমি আশাবাদী। কোনো সমস্যা নেই, আপনারা মন দিয়ে দেখেন। তো এইরকম সেট আপ আপনারা আমি মনে করি যে আপনাদেরকে অনলাইনে কেউ দিতে পারবে না, কি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ দিতে পারবে না এরকম সেট আপ, মানে ইউটিউবে আপনাদেরকে এইভাবে দিয়ে দিছে খোলামেলা। তো যাই হোক, বেশি কথা না বলে আমি আপনাদেরকে সেট আপগুলো একটু বুঝিয়ে দিই। দেখেন, আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন মানে মানে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কম্পিউটার যদি ক্লিন না থাকে তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে কিন্তু খুব অসুবিধা হয়। তো অসুবিধা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, আমরা যদি বাইরের দেশে কাজ করতে হয় একটা আলাদা সার্ভারে, তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার একেবারে ক্লিন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কাজ করতে পারবো না। কাজ করে যে শান্তি পাবো না তা না, কাজ করলে লিডই আসবে না, এই হচ্ছে মেইন কথা। তো দেখেন এখানে আমাদের এই যে রিসেন্টলি এই ব্যাচে প্রায় 115 জন প্লাস পেইড স্টুডেন্ট আছেন, যারা হচ্ছে সবাই মানে ভর্তি হয়েছেন। হওয়ার পরে আমি আপনাদেরকে, এখানে তো লাইভ ক্লাস করছেন অনেক মানুষ, তারপরে হচ্ছে এমন মানুষ অ্যাডমিট হয়েছেন যারা রেকর্ডেড ক্লাসের ভিডিও দেখে তারপরে হচ্ছে আপনারা কাজ করতেছেন। বাট আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে সবাইকে বলে দিছি যে আপনাদের কম্পিউটার উইন্ডোজ 10 হোম থাকতে হবে, যদি সেলফ সাইন আপের কাজ করতে চান তো সেক্ষেত্রে উইন্ডোজ 10 হোম থাকতে হবে। দেখেন এই যে আমার যে কম্পিউটার এইটাও কিন্তু উইন্ডোজ 10 হোম সেট আপ করা আছে, বাট আমি খুব বেশি একটা কাজ করি না, আমার কাজ করলে লিড আসে, কোনো সমস্যা হয় না। দেখেন আমার কিন্তু উইন্ডোজ 10 হোম সেট আপ করা আছে। তো যারা উইন্ডোজ 10 হোম সেট আপ করেন না এখন পর্যন্ত, তাদেরকে আর কি বলবো, আমি আসলে আমি খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলছিলাম যে উইন্ডোজ 10 সেট আপ 10 হোম সেট আপ করতে হবে, বাট আপনারা কেউ উইন্ডোজ 11 দিয়ে কাজ করেন, উইন্ডোজ 11 প্রো, উইন্ডোজ 10 প্রো দিয়ে কাজ করেন, বাট আপনারা উইন্ডোজ 10 হোম সেট আপ করতেই চান না। তো দেখেন, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনার কাজ কিভাবে হবে, আপনার লিড কিভাবে আসবে? তো আমি যা যা বলবো সব আপনারা একেবারে মানে খুবই সিরিয়াসভাবে নেবেন, যেন হচ্ছে কোনো একটা বিষয় ছুটে না যায়। তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে আপনার কম্পিউটার ক্লিন থাকতে হবে, প্লাস উইন্ডোজ হোম সেট আপ করা থাকতে হবে। সেকেন্ড, আপনারা দেখেন এখানে আমি উপরে, এইগুলো সব হচ্ছে আমার নিজে আমি লেখে তারপরে আপনাদেরকে এখানে দিয়ে রাখছি। এখন দেখেন অলমোস্ট সকাল 5টা 37 বাজে, এটা কিন্তু আমি অনেক রাত্রে থেকে আপনাদের জন্য এগুলো প্রস্তুত করতেছি। দেখেন, বিশ্বাস না হলে আমি বলি, এগুলো দেখেন আমি এই যে ফোন থেকে টাইপ করছিলাম, টাইপ করার পরে এগুলো টেলিগ্রামে আমি নিয়ে তারপর ওইখান থেকে কপি পেস্ট করে আমি হচ্ছে এই যে ডক ফাইলে সাজাইছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ কষ্ট করে আপনাদের জন্য এটা রেডি করছি। তো আপনারা যদি এইভাবে গুরুত্ব না দিয়ে যদি কাজ না করেন, গুরুত্ব দিয়ে যদি কাজ না করেন, তো সেক্ষেত্রে আমার এই পরিশ্রম বৃথা, প্লাস মনে করেন যে আপনাদেরকে আমার এইগুলা দেওয়াও মনে করেন যে ভুল হচ্ছে, আপনারা যদি এর গুরুত্ব না বুঝতে পারেন। দেখেন,
প্রত্যেকটা বিষয় মানে এখানে প্রত্যেকটা সেট আপই ইফেক্টিভ। আপনি ভালো একজন কারো কাছে দেখান যারা এই কাজগুলো খুব আগে থেকে করে, তাদের কাছে দেখান প্রত্যেকটা সেট আপই ইফেক্টিভ বলতে হবে তার। তো যাই হোক, আমি বেশি কথা বলে ফেলতেছি, আমি আপনাদেরকে মেইন যে ব্যাপারটা সেটা বোঝাই। দেখেন এখানে লেখা কি, মোবাইল এবং কম্পিউটার দিয়ে সেলফ সাইন আপের 6টি শক্তিশালী সেট আপ। সো এখন হচ্ছে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ সাইন আপ উইথ অ্যাডস পাওয়ার। তো অ্যাডস পাওয়ার দিয়ে দুই সেট আপের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। সেট আপ আরও আছে, আরও তৈরি করা সম্ভব, বাট আমি দুইটা আমার কাছে মনে হচ্ছে যে স্পেশালি সবচেয়েতে ভালো সেট আপ হবে হচ্ছে এই দুইটা। তো এই দুইটা দিয়ে যদি আপনারা কাজ করেন তো সেক্ষেত্রে দেখেন এই যে এক নাম্বারে কি আছে, 22টি প্রোফাইল তৈরি করুন এবং তার মধ্যে 6টি অথবা 12টি একসাথে ওপেন করুন, সবগুলো অফার সাইন আপ করুন। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, প্রথমে 22টি প্রোফাইল তৈরি করুন এবং 6টি অথবা 12টি একসাথে ওপেন করুন। দেখেন অ্যাডস পাওয়ার দিয়ে কীভাবে 22টা প্রোফাইল আপনারা ফ্রিতে নিতে পারবেন প্রতিদিন, এই বিষয়টা কিন্তু আপনারা পেইড স্টুডেন্ট যারা আমার আছেন তারা সবাই জানেন। পেইড স্টুডেন্ট ছাড়াও যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারাও জানেন, কারণ আমি মানে ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে আরডিপি দিয়ে, মানে আমি প্র্যাকটিক্যালি দেখাইছিলাম যে আরডিপি দিয়ে কীভাবে 22টা প্রোফাইল নেওয়া যায়। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমাকে দুইটা প্রোফাইল দিচ্ছে, এটা ফ্রি ট্রায়াল। আমার মানে যে ফ্রি ট্রায়াল আমি 22টা নিয়েছিলাম সেটা আমার শেষ, ওইটার মেয়াদ শেষ। তো যার কারণে এখন হচ্ছে আমার দুইটা। তো আমি যদি আবার আরডিবি ক্রিয়েট করে আমি যদি আবার 22টা নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু হবে সেমভাবে যেভাবে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইছি। সো এখন কথা হচ্ছে যে 22টা প্রোফাইল আপনাদের ক্রিয়েট করতে হবে। তো 22টা প্রোফাইল কিভাবে একটা শিট থেকে এক ক্লিকের মাধ্যমে একটা ফাইল আপলোডের মাধ্যমে আপনারা করতে পারবেন সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। এই প্লাসে ক্লিক করলে মানে আপলোডের অপশন থাকবে, ওখান থেকে যদি আপলোড করেন 22টা প্রোফাইল তাহলে কিন্তু এখানে আপনাদের আপলোড হয়ে যাবে। আমি শিটটা ওপেন করে দেখাইতাম, বাট ওপেন করে দেখাইলেও না জানি ভিডিওটা রিমুভ করে দেয়। খুব ভয়ে আছি ভাই, কোনো ভিডিওতে শান্তি মতো আপনাদেরকে সব রিসোর্স দেখাইতে পারি না। আর যে মানে পার্সোনালি নক দিবেন আবার দেখাবো, ওইটাও সম্ভব না। দেখাইতে চাই তো মোট ভিডিওর মধ্যেই, বাট অনেক কিছুই দেখাইতে পারি না এই রেস্ট্রিকশনের কারণে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখান থেকে আপনাদের 22টা প্রোফাইল ক্রিয়েট করবেন ওই ফাইল আপলোডের মাধ্যমে। ফাইলটা সবার কাছেই আছে। তো ফাইল আপলোডের মাধ্যমে 22টা প্রোফাইল করবেন। তো 22টা মেইন কথা হচ্ছে যে 22টা প্রোফাইল করবেন, তারপরে এখান থেকে সিলেক্ট করে এই যে মানে 6টা প্রোফাইল অথবা 12টা প্রোফাইল সিলেক্ট করে ওপেন করতে হবে। আচ্ছা আমরা দেখি আগে সেটআপের মধ্যে কি বলা আছে, আমি বিস্তারিত সব একেবারে ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে চাই, একেবারে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো দেখেন এখানে তারপরে কি বলা আছে যে 22টা প্রোফাইল তৈরি করুন এবং 6টি অথবা 12টি একসাথে ওপেন করুন। তো যদি আপনি 6টি ওপেন করেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এই যে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা, মানে লম্বাভাবে ওপেন থাকবে, আপনার কাজ করতে সুবিধা হবে। এখন যদি আপনি চান যে 12টা করবেন, তো 12টা করতে হলে কি হবে, এখানে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, তো মানে মাঝখানে ডিভাইডার থাকবে। তো এইভাবে হচ্ছে আপনার কতগুলা হবে, 12টা। তো 12টা করবেন কখন, 12টা যখন শুধুমাত্র ইমেল সাবমিটের কিছু অফার পাবেন, তখন যদি 12টা প্রোফাইল নিয়ে কাজ করেন তখন দেখবেন যে মানে 12টা প্রোফাইল দিয়ে কাজ করতে সুবিধা হবে। ও অনেকে আবার থাম্বনেইল দেখে বলে ফেলেন যে ভাই দিনে $50 কি সম্ভব, আপনি এত বেশি বেশি লেখেন কেন? অনেকে এরকম ভাবতে পারেন, কেউ বলেন না, অবশ্য ভাবতে পারেন। ভাই যখন হচ্ছে আপনার ইমেল সাবমিটের একটা অফার আসবে আর আপনি এইভাবে 12 প্রোফাইল দিয়ে কাজ করবেন, আমরা তো দিন $200-250 কাজ করছি, এই জন্য হচ্ছে $50 থাম্বনেইলে লিখে দিই। এখন আপনারা কি ভাবেন না ভাবেন ওইটা বুঝি না। যাই হোক, এখন যে ব্যাপার সেটা হচ্ছে এই যে 12টা প্রোফাইল আপনারা সাজিয়ে কাজ করবেন কখন, যখন দেখবেন যে আপনার ওই ইমেল সাবমিটের অফার, জাস্ট ইমেল সাবমিট করলে লিড দিয়ে দিচ্ছে তখন। আর হচ্ছে যখন মানে আপনি কাজ নর্মালি কাজ করবেন তখন হচ্ছে, বা সব অফারে সাইন আপ করতেছেন তখন হচ্ছে আপনি 6টা করে প্রোফাইল মানে অন করে তারপরে কাজ করবেন, ওপেন করে কাজ করবেন। তো এখন সেটাই বলা হচ্ছে যে 6টা অথবা 12টা একসাথে ওপেন করবেন, ঠিক আছে? ওই সিলেক্ট করে তারপরে ওপেনে ক্লিক করলে দেখবেন যে 6টা একসাথে ওপেন হয়ে গেছে। আমি রিকমেন্ড করবো যে আপনারা 6টা ওপেন করেই কাজ করেন, আর 12টা কখন, ওই যে জাস্ট ইমেল সাবমিটেডটা যখন তখন। তারপরে সবগুলো অফার সাইন আপ করুন, কথা ভালোভাবে বুঝবেন।
মানে একেবারে আমি এখানে বলছি কি যে একেবারে মাল্টিপল সব অফার একেবারে মানে অল অফার আপনারা সাইন আপ করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে এই সেট আপ, মানে সেট আপ অনুযায়ী কাজ করবেন। আমি এই ফাইলটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? মানে গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে দেখে কাজ করবেন। আপনার কাছে যেই সেট আপটা, এখানে প্রত্যেকটা সেট আপই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কার্যকর সেট আপ। আপনার কাছে যেই সেট আপটা মনে হবে সেই সেট আপটাতে কাজ করবেন। হ্যাঁ, তো দেখেন তারপরে কি করতে হবে, যে 22টা প্রোফাইল ওপেন করে 22টা মানে 6টা অথবা 12টা করে একসাথে ওপেন করে কাজ করতে হবে। তারপরে ম্যাক চেঞ্জ করে বাকি প্রোফাইলগুলো 6টা অথবা 12টা করে ওপেন করে সবগুলো অফার সাইন আপ করুন। অর্থাৎ কি, এখানে যদি আপনি ধরে নিলাম যে 6টা প্রোফাইলে কাজ করলেন, তো 6টা প্রোফাইলে কাজ করলে আর বাকি থাকে কতগুলা, 18টা। তো 6টা প্রোফাইলে আপনার কাজ শেষ, তখন হচ্ছে আপনি কি করবেন, এখানে এই যে ম্যাক চেঞ্জ করুন, ম্যাক চেঞ্জ করবেন, তারপরে আবার 6টা প্রোফাইলে কাজ করবেন, তখন আপনার 12টা প্রোফাইল থাকবে আরও। তো তখন আবার ম্যাক চেঞ্জ করবেন, আবার 6টা করবেন, তখন হচ্ছে 18টা হয়ে যাবে, তখন আবার ম্যাক চেঞ্জ করে বাকি 6টা প্রোফাইলে কাজ করবেন। তো দেখেন এখানে আপনার কতগুলো হইলো, মানে 22টা প্রোফাইলের কাজ শেষ। দেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এরপরে কম্পিউটার ক্লিন করুন, সি ক্লিনার এবং ট্রি রিফ্রেশার দিয়ে, অথবা কম্পিউটার রিস্টার্ট করুন এবং নতুনভাবে কাজ করুন। অ্যাকচুয়ালি যাদের লিড আসতে চায় না তাদের সবচাইতে বড় ভুলটা হচ্ছে এখানে, যে আপনারা সাইন আপের পর সাইন আপ করেই যান, পিসি ক্লিন করেন না। আপনাদের ভুলই হচ্ছে এখানে যে আপনারা কম্পিউটার রিস্টার্টও করেন না, আবার ক্লিনও করতে চান না। দেখেন এই যে ক্লিনার হচ্ছে আপনারা এই যে এসি ক্লিনার দিয়ে ক্লিন করবেন। ওকে, এই যে এই সি ক্লিনার দিয়ে ক্লিন করবেন, এই ক্লিনার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করবেন। ক্লিন আপনাদেরকে করে আমি দেখাইছিলাম অন্য একটা ভিডিওতে, দেখবেন যে এই সি ক্লিনার আর ট্রি রিফ্রেশার সেট আপের ভিডিও আছে, ওইটা দেখে আপনারা নেবেন, মানে যারা দেখেন নাই, যারা এই প্রথম এই ভিডিওর মধ্যে দেখতেছেন। আর এইটা হচ্ছে ট্রি রিফ্রেশার। তো ট্রি রিফ্রেশারটা হচ্ছে এরকম যে ডাবল ক্লিক করলে এরকমভাবে রিফ্রেশ হইতে থাকে। হ্যাঁ, তো রিফ্রেশার এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে মানে ট্রি রিফ্রেশার, এইভাবে ওপেন করলে রিফ্রেশ হইতে হইতে থাকবে আপনার কম্পিউটার। সো তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা দেখেন এই যে একটা সেটআপ কিন্তু আমাদের ক্লিয়ার। তার মানে কি, এটার মূল জিনিসটা আমি আপনাদেরকে বলি যে 22টা প্রোফাইলের কাজ করতে হবে। আপনারা সব প্রত্যেকটা প্রোফাইল থেকে সব অফার সাইন আপ করবেন, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, তারপরে এই যে সি ক্লিনার মানে কম্পিউটার ক্লিন করে তারপরে আবার রিস্টার্ট দিয়ে তারপরে কাজ করবেন। এই গেল হচ্ছে টোটাল একটা সেটআপ। এবার আসেন দ্বিতীয় নাম্বার সেটআপে। তো দ্বিতীয় নম্বর সেটআপ হচ্ছে কি, 22টি প্রোফাইল তৈরি করুন এবং তার মধ্যে 6টি অথবা 12টি প্রোফাইল একসাথে ওপেন করুন। এই যে দেখেন আমি প্রথমটাতে কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝাইছি, মানে অ্যাডস পাওয়ারের মধ্যে গিয়ে দ্বিতীয়টাতে জাস্ট আপনাদেরকে বলে দিলে আপনারা আশা করি বুঝে ফেলবেন। তারপরেও আমি আপনাদেরকে দেখেন একেবারে বুঝিয়ে দিচ্ছি যে 22টা প্রোফাইল তৈরি করতে হবে, তারপরে 6টি প্রোফাইল ওপেন করবেন। আমি রিকমেন্ড করব 6টি, 12টি না, 12টি জাস্ট যখন ইমেল সাবমিটের অফার পাবেন তখন 6টি প্রোফাইল ওপেন করবেন। তার মানে এদিকে 3টা এদিকে 3টা লম্বালম্বিভাবে। দেন তারপরে কি করবেন, এই যে এবং শুধু একটি অফার সাইন আপ করুন, এতে লিড আসার সম্ভাবনা খুব বেশি থাকে। তবে আগে দেখুন কোন অফারে সবাই বেশি লিড আনতেছে, যেটাই সবচেয়ে বেশি লিড দেখবেন ওইটা নিয়েই কাজ করবেন। দেখবেন যে আমাদের লিডের যে বট থেকে আপনারা লিড দেখেন, আপনাদের ওই বটে তো সারাদিনই প্রচুর লিড আসতে থাকে, প্রচুর লিড আসতে থাকে দেখেন আপনারা। তো দেখবেন যে যেই যেই অফারে সবচাইতে বেশি লিড আসতেছে ওই একটা অফার আপনারা সিলেক্ট করবেন, ওই একটা অফার সিলেক্ট করে আপনারা হচ্ছে কাজ করবেন অ্যাডস পাওয়ারে। 22টা আগে কি করবেন, আগে 22টা প্রোফাইল তৈরি করবেন, তৈরি করার পরে 6টা করে রান করবেন, রান করার পরে একটা প্রোফাইল থেকে একটাই সাইন আপ করবেন, এতে লিড আসার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, 6টা প্রোফাইল ওপেন করে 6টাতে এক মানে যে কোনো একটা অফার, যেমন হচ্ছে আমি আপনাদেরকে অফারের নাম নিয়েই বলি, যেমন এই যে সিটি কানেক্ট পেপালের একটা অফার আছে $3.28 একটা অফার। তো এই অফারটা প্রচুর লিড দেয়, ওইটাতে কাজ করতে পারেন। তারপরে জিএনজি ট্যাক্স রিওয়ার্ডের একটা অফার আছে, ওইটাতে ভালো লিড দেয়। জিএনজি আলডির একটা অফার আছে, মানে বর্তমানে, পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো নাও থাকতে পারে, বাট আপনারা এই যে মানে পেপালের অফারটাতে কাজ করতে পারেন। সিটি কানেক্ট পেপাল $3.28 প্রচুর লিড দেয়। তো যাই হোক, এই আচ্ছা আমি মোবাইলের সেট কিন্তু নিচে আছে, যারা মোবাইল ইউজার তারাও হচ্ছে দেখবেন মোবাইলের সেট নিচে আছে। আমি আপনাদেরকে আগে কম্পিউটারের সেট আপগুলো দেখাই। তো দেখেন
22টা প্রোফাইল তৈরি করে তারপরে 6টা ওপেন করে শুধুমাত্র আপনার ওই যে মানে একটা অফারেই সাইন আপ করবেন, ঠিক আছে? তারপরে কি আছে, তারপরে তারপরে ম্যাক চেঞ্জ করবেন, মানে 6টা প্রোফাইল কাজ করা শেষ, এখন আপনার বাকি আছে কত, 18টা। এই অবস্থাতে আপনি ম্যাক চেঞ্জ করবেন, ম্যাক চেঞ্জ করে কি বলা আছে, মানে তারপর ম্যাক চেঞ্জ করে বাকি প্রোফাইলগুলো থেকেও সাইন আপ করুন। বাকি প্রোফাইলগুলো থেকে কি মানে ওই যে 18টা বাকি আছে ওইটার মধ্যে থেকে আবার 6টা ওপেন করবেন, করে আবার ওইগুলো থেকে একটা একটা করে সাইন আপ করবেন, তাহলে কয়টা হলো, এখনও 12টা আপনার বাকি থাকবে, তখন আবার 6টা আবার 6টা, এভাবে আপনার 12টা শেষ করলে টোটাল 22টা শেষ হয়ে যায়। তো 6বার পর পর কিন্তু এই যে আপনাদের ম্যাক চেঞ্জ করতে হবে, হ্যাঁ? তো 12টা যখন হয়ে যাবে, তো 12টা যখন, আচ্ছা আমি ম্যাক চেঞ্জ করাটা আপনাদেরকে বুঝাই, ম্যাক চেঞ্জ করে আপনারা কেটে দিবেন না, অনেকে কেটে দেন হয়তো বা। এই যে ইয়েস, এখন একটা জিনিস এখান থেকে আপনারা দেখেন, লক্ষ্য করেন ভালোভাবে। এখানে দেখেন এই যে র্যান্ডম ম্যাক চেঞ্জার ম্যাক অ্যাড্রেস, তো এখানে আপনারা কয়েকবার ক্লিক করে চেঞ্জ নাওতে ক্লিক করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা কাটবেন। বাট এই যে এইখানে দেখেন আমাদের কিন্তু ম্যাক চেঞ্জারটা আছে, এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে এক্সিট করবেন না, এখান থেকে কাটবেন না, এখান থেকে কাটলে কিন্তু আপনার ম্যাক চেঞ্জ করার কোনো মানেই হয় না, ঠিক আছে? এখান থেকে রেখে দেবেন, জাস্ট এখান থেকে কাটবেন। তো কি বললাম এখানে, যে 6টা অফার পর পর ম্যাক চেঞ্জ করবেন, তারপরে আপনার 22টা প্রোফাইলের কাজ শেষ হয়ে যাবে, তাহলে আপনার 22 প্রোফাইলে কয়টা অফার সাইন আপ হবে, প্রত্যেকটা প্রোফাইল থেকে যদি একটা করে সাইন আপ হয় তাহলে কয়টা, 22টা প্রোফাইলে টোটাল 22টা সাইন আপ হবে। কাজ প্রচুর দ্রুত করতে হবে, আর এই যে 22টা প্রোফাইল থেকে যে আপনি একটা লিড পাবেন 22টা সাইন আপ করে, এর কোনো নিশ্চয়তা নাই। সো সবাই মন দিয়ে কাজ করবেন। 50টা ধরতে পারেন যে 50টা সাইন আপে একটা লিড, এরকম ধরে কাজ করতে পারেন। অনেক সময় 50টা সাইন আপে আপনার 5টা 6টাও লিড আসবে, অনেক সময় 50টা সাইন আপে লিড নাও আসতে পারে, এরকমও হতে পারে। তো যাই হোক, দেখেন এখানে কথা হচ্ছে যে আপনার প্রোফাইল তৈরি করতে হবে এতগুলো, তারপরে কাজ করতে হবে এইভাবে। তো সাইন আপ শেষ হয়ে গেলে তারপরে কম্পিউটার ক্লিন করতে হবে, কি বলা আছে যে এরপরে কম্পিউটার ক্লিন করুন সি ক্লিনার অথবা ট্রি রিফ্রেশার দিয়ে, অতঃপর কম্পিউটার রিস্টার্ট করুন এবং নতুনভাবে কাজ শুরু করুন। তো দুইটা সেট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা এই দুইটা সেট ব্যাপারে খুব ক্লিয়ার। এবার আসেন 3 নাম্বার সেট সেলফ সাইন আপ উইথ গো লগ ইন। তো গো লগ ইন দিয়ে কীভাবে আপনারা সেলফ সাইন আপ করবেন, আসলে এই সেট আপগুলো কিছুটা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, তারপরে আপনারা সব পারেনও, আপনাদেরকে জাস্ট এভাবে বুঝিয়ে দিলে আপনারা কাজ করতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে দুইটা ক্লাসে তিনটা তিনটা করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন এখানে হচ্ছে 3 নাম্বার সেট আপ এইটা। তো 4টি প্রোফাইল তৈরি করুন এবং 4টা প্রোফাইলই একসাথে রান করুন, সব অফার সাইন আপ করুন। বুঝতে পারছেন? মানে গো লগ ইন থেকে ম্যানুয়ালি, এখানে কিন্তু শিটের মাধ্যমে পারবেন না, ম্যানুয়ালি প্রোফাইল তৈরি করতে হবে 4টার প্রোফাইল তৈরি করার পরে 4টা প্রোফাইলই একসাথে রান করতে হবে। তারপরে কি আছে, সবগুলো অফার সাইন আপ করুন, মানে সব অফারগুলো সাইন আপ করতে হবে, সব অফার সাইন আপ করবেন। তারপর হচ্ছে ম্যাক চেঞ্জ করুন, তারপরে ম্যাক চেঞ্জ করবেন, মানে 4টা অফার সাইন আপ করার পরে ম্যাক চেঞ্জ করবেন। তারপরে আবার পুনরায় 4টি প্রোফাইল তৈরি করুন এবং সবগুলো অফার সাইন আপ করুন, এভাবে 20টি প্রোফাইলের কাজ শেষ করুন। তার মানে আপনি 4টা প্রোফাইল তৈরি করবেন, ঠিক আছে? 4টা প্রোফাইল তৈরি করার পরে একসাথে 4টাই ওপেন করবেন, তার মানে এই পাশে 2টা এই পাশে 2টা, 4টা প্রোফাইলে প্রত্যেকটা প্রোফাইল থেকে আপনি সবগুলো অফার সাইন আপ করবেন। তাহলে যদি মানে এক একটা ল্যান্ডিং পেজের মধ্যে আপনার এক একটা প্রোফাইলে যদি এক একটা ল্যান্ডিং পেজে 10টা করে অফার আপনি সাইন আপ করেন, তাহলে 4টা প্রোফাইল থেকে 40টা সাইন আপ আসে। বুঝতে পারছেন আপনারা? 40টা সাইন আপ আসে, তাহলে কি 4টি প্রোফাইলে সবগুলো অফার সাইন আপ করুন, তারপরে কি ম্যাক চেঞ্জ করুন। এই যে 4টা প্রোফাইলের কাজ শেষ হলেই কিন্তু ম্যাক চেঞ্জ করতে হবে, তারপরে পুনরায় 4টি প্রোফাইল তৈরি করে সবগুলো অফার সাইন আপ করুন। এভাবে যখন 20টা প্রোফাইলের কাজ শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা কম্পিউটার সি ক্লিনার এবং ট্রি রিফ্রেশার দিয়ে ক্লিন করবেন। এখানে আমি ভুল লিখে ফেলছি, যে এরপরে কম্পিউটার ক্লিন করুন সি ক্লিনার অথবা ট্রি রিফ্রেশার দিয়ে। আমার এখানে বলা উচিত ছিল যে এরপরে কম্পিউটার ক্লিন করুন সি ক্লিনার এবং ট্রি রিফ্রেশার দিয়ে, এখানে অথবা দিয়ে দিছি। তো যাই হোক, আপনারা এই দুইটা দিয়ে ক্লিন করবেন।
তারপরে কম্পিউটার রিস্টার্ট করুন এবং নতুনভাবে কাজ শুরু করুন। তো তারপরে আপনারা নতুনভাবে কাজ শুরু করবেন। তো এখানে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি আপনাদেরকে আরেকবার বলি মূল কথাগুলা। আপনারা 4টা প্রোফাইল মানে ক্রিয়েট করবেন গো লগইন থেকে। করার পরে 4টা প্রোফাইল থেকেই সবগুলো অফার সাইন আপ করবেন। তারপরে আবার 4টা প্রোফাইল মানে তৈরি করবেন এবং কাজ করবেন। এভাবে 8টা প্রোফাইল হলো। এভাবে আবার 4টা প্রোফাইল তৈরি করবেন, করার পরে 4টা প্রোফাইল থেকে আবার কাজ করবেন, করে এইভাবে আপনার যখন 20টা প্রোফাইলের কাজ সম্পন্ন হয়ে যাবে, তখন আপনি মানে কম্পিউটার ক্লিন করবেন, ক্লিন করার পরে রিস্টার্ট করবেন, রিস্টার্ট করে আবার প্রয়োজনে ক্লিন করে আবার হচ্ছে কাজ শুরু করবেন। তো 3 নাম্বার পর্যন্ত চলে গেল। এবার হচ্ছে আসি 4 নাম্বারে। তো 4 নাম্বারে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 6টি প্রোফাইল তৈরি করুন এবং 6টি প্রোফাইলে একসাথে রান করুন এবং যে কোনো একটি অফার সাইন আপ করুন। তো গো লগ ইন, আপনাদেরকে আমি একটু গো লগ ইনটা ওপেন করে বোঝাই। এতক্ষণ তো বললাম অ্যাডস পাওয়ারের কথা, এবার হচ্ছে গো লগ ইন। তো গো লগ ইনটা আমি একটু ওপেন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের অ্যাডস পাওয়ারে যেমন প্রোফাইল আছে ওই রকমভাবে এই যে প্রোফাইল দেখেন, এখানে 3টা প্রোফাইল তৈরি করা আছে। তো এইভাবে আপনারা 4টা করে প্রোফাইল তৈরি করে আপনারা কাজ করবেন। প্রয়োজনে এরকমও পারেন যে 10টা প্রোফাইল একবারে ক্রিয়েট করে নেবেন, নিয়ে তারপর হচ্ছে 4টা করে ওপেন করবেন, অথবা 20টা প্রোফাইল বানিয়ে নেবেন, তারপরে 4টা করে কাজ করবেন আর ম্যাক চেঞ্জ করবেন, 4টা কাজ করবেন ম্যাক চেঞ্জ করবেন। এভাবে 20টা হয়ে গেলে তখন কম্পিউটার রিস্টার্ট দেবেন। তো আমরা 4 নাম্বারে যেটা মানে বুঝতেছিলাম, 4 নাম্বারে আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আপনাকে সেটা হচ্ছে যে মানে প্রথমবার কি বললাম, প্রথমবার তো বললাম যে 4টা প্রোফাইল আপনি মানে ওপেন করবেন, করার পরে প্রত্যেকটা প্রোফাইল থেকে সবগুলো অফার সাইন আপ করবেন। আর তারপরে 4 নাম্বারে যে ব্যাপারটা আপনাদেরকে বোঝাইতে চাইলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল থেকে একটা করে অফার সাইন আপ করতে হবে। ঠিক আছে, মানে এক একটা প্রোফাইল থেকে সবগুলো অফার সাইন আপ করতে পারবেন না, একটা করে সাইন আপ করবেন। আমি বুঝতেছি না যে আপনারা আসলে ক্লিয়ারলি বুঝতেছেন কিনা। তো যারা ক্লাস করছেন অলরেডি, কাজ করতেছেন, তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন, তারা বুঝতে পারলেই হবে। আমি আর যারা একেবারে নতুন তাদের বোঝার কোনো প্রয়োজন নাই, আপনারা বুঝতেও পারবেন না, আপনারা হচ্ছে আগে কাজ শিখতে হবে। যাই হোক, এই যে দেখেন 6টি প্রোফাইল তৈরি করুন এবং 6টি প্রোফাইলই একসাথে রান করুন এবং যে কোনো একটি, আচ্ছা সরি, এখানে হচ্ছে 6টা প্রোফাইল, মানে একটা করে সাইন আপ করার জন্য যখন কাজ করবেন তখন হচ্ছে 6টা প্রোফাইল একসাথে ওপেন করবেন। তো 6টা প্রোফাইল যখন একসাথে ওপেন করবেন তারপর হচ্ছে অফার সাইন আপ করুন, ম্যাক চেঞ্জ করুন, মানে একসাথে ওপেন করে একটা করে অফার সাইন আপ করবেন আপনারা। ঠিক আছে, ওই যে অ্যাডস বারে যখন যেমন বললাম যে একবার মানে প্রথম সেটআপে কি বললাম, ওই সেটআপে আছে হচ্ছে যে আপনারা প্রত্যেকটা প্রোফাইল থেকে ল্যান্ডিং পেজে যত অফার আছে সবগুলো সাইন আপ করবেন। আর দ্বিতীয় সেটআপে কি বললাম, যে ল্যান্ডিং পেজ থেকে যে কোনো একটা অফার ওপেন করে প্রত্যেকটা প্রোফাইল থেকে ওই একটা অফারই সাইন আপ করবেন। তো গো লগ ইনেও এই যে 4 নাম্বার সেটআপে ওইটাই বলা হচ্ছে। এখানে লেখা একটু মিসিং হয়েছে মনে হয়। একসাথে রান করুন, ও এই যে একটি অফার সাইন আপ করুন, ঠিকই আছে, যে 6টি প্রোফাইল তৈরি করুন এবং 6টা প্রোফাইলই একসাথে রান করুন এবং যে কোনো একটি অফার সাইন আপ করুন, তারপরে ম্যাক চেঞ্জ করুন। তো তারপরে আবার পুনরায় 6টি প্রোফাইল তৈরি করুন এবং সবগুলো অফার সাইন আপ করুন। ভাই দেখেন এখানে কিন্তু আমি কিন্তু একই কথা অনেকবার রিপিট করতেছি, জাস্ট আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্যই কিন্তু রিপিট করতেছি। আমারও জিনিসটা ভালো লাগতেছে না, বাট আপনাদেরকে আমি চাই ক্লিয়ারলি আপনারা বুঝেন। ঠিক আছে, হয়তো বা অনেকে বিরক্ত হতে পারেন, তো বিরক্ত হওয়ার কোনো কারণ নেই ভাই এখানে। তো 6টা প্রোফাইল তৈরি করে 6টা প্রোফাইল একসাথে রান করে একটা করে অফার সাইন আপ করবেন, তারপর হচ্ছে ম্যাক চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তার মানে কি 6টা প্রোফাইলের কাজ শেষ হয়ে যাবে, আপনাকে ম্যাক চেঞ্জ করতে হবে। তারপরে আবার 6টা প্রোফাইল তৈরি করে সব অফার সাইন আপ করুন, এভাবে 24টি প্রোফাইলের কাজ শেষ করুন। তারপরে হচ্ছে আপনি এরপরে কম্পিউটার ক্লিন করুন ট্রি রিফ্রেশার এবং সি ক্লিনার দিয়ে, তারপরে কম্পিউটার রিস্টার্ট করে নতুনভাবে কাজ শুরু করুন। বুঝতে পারছেন আশা করি। এখানে 6টা করে যদি আপনি 4বার কাজ করেন তো সেক্ষেত্রে মানে 4 6 24 হয়। ঠিক আছে, তো 4বার কাজ করার পরে আপনি কম্পিউটার রিস্টার্ট করবেন 24 প্রোফাইলের পরে। এবার আসেন মোবাইলের সেটআপে। মোবাইলের হচ্ছে 2টা সেটআপ।
দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইলের দুইটা সেট আপ, সেলফ সাইন আপ উইথ গো লগ ইন ফর মোবাইল ফোন। তো এখন দেখেন এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার মোবাইলেরটা একটু ভালোভাবে বোঝাইতে হবে, যারা কম্পিউটার ইউজ করেন তারা নর্মালি সবাই শিক্ষিত, ভালো সবাই বোঝেন, বোঝার ক্ষমতা অনেক বেশি। যারা ফোন ইউজ করেন তারা খুব বেশি একটা বোঝেন না, তো আমি আপনাদেরকে খুব বেশি একটু ক্লিয়ার করে বোঝাই। আর যারা কম্পিউটারে কাজ করেন তারাও মোবাইল দিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ কম্পিউটারের থেকেও ফোন দিয়ে কিন্তু মানে খুব ভালো লিড দেয়, মানে খুবই ভালো লিড দেয় কম্পিউটারের থেকেও। মাঝখানে একটা সময় গেছে যে কম্পিউটারের থেকে ফোনে লিড দিত ভালো, আবার কম্পিউটারে যা লিড দিত ফোনে তার 10 ভাগও দিত না। এখন আবার ফোন থেকে যা লিড দিচ্ছে কম্পিউটার থেকে ওই রকম দিচ্ছে না, ফোন থেকে প্রচুর লিড দিচ্ছে। তো এখন দেখেন ফোনের সেট আপটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে 5 নাম্বার, গো লগ ইন থেকে একটি প্রোফাইল তৈরি করুন এবং প্রোফাইলটি ওপেন করুন, সবগুলো অফার সাইন আপ করুন। তো গো লগ ইন থেকে একটি প্রোফাইল তৈরি করুন এবং প্রোফাইলটা ওপেন করুন এবং সবগুলো অফার সাইন আপ করুন। মানে গো লগ ইন থেকে, গো লগ ইনে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, সাইন আপ করে আপনি প্রোফাইল তৈরি করবেন, তখন হচ্ছে চাইলে 10টা প্রোফাইল একসাথে তৈরি করে নিতে পারেন, অথবা একটা প্রোফাইল দিয়েই কাজ করতে পারেন। ফোনে একটা প্রোফাইলে কাজ করাই যথেষ্ট, কম্পিউটারে তো মাল্টিপল প্রোফাইল ওপেন করা যায় তারপরে কাজ করা যায়, বাট ফোনে তো আর ওইরকম পারবেন না যে 3টা 4টা প্রোফাইল একসাথে রান করে কাজ করবেন। এটা তো পারবেন না, আর এটা পারারও প্রয়োজন নেই, কারণ ফোন থেকে খুব ভালো লিড দেয়, কম্পিউটার থেকে ওইরকম দিতে চায় না। তো এখন কথা হচ্ছে যে দেখেন এখানে বলা হয়েছে যে একটা প্রোফাইল মেক করে ওই একটা প্রোফাইলে রান করে তারপরে হচ্ছে অফার সাইন আপ করতে। হ্যাঁ, আপনি সবগুলো অফার সাইন আপ করবেন। এখানে যদি ওই একটা করে অফার সাইন আপ করতে যান তাহলে হবে না, সবগুলো অফার সাইন আপ করবেন একে একে। মানে একটা প্রোফাইল তৈরি করবেন, করার পরে ওই একটা প্রোফাইলে যে ল্যান্ডিং পেজ আছে আপনার, ওই ল্যান্ডিং পেজটা ওপেন করবেন, করার পরে ল্যান্ডিং পেজে যদি 10টা অফার থাকে তো 10টাই সাইন আপ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা নিচে নিচে তারপরে কি বলা আছে যে 3টা করে প্রোফাইলের কাজ শেষ হলে অবশ্যই ফোন রিস্টার্ট করুন এবং আবার কাজ করুন। তো ডেফিনেটলি 3টা প্রোফাইল কাজ শেষ হয়ে গেলে আপনারা ফোন রিস্টার্ট করবেন, তারপরে আবার কাজ করতে পারবেন। তারপরে এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে আপনি চাইলে প্রথমে 10টা প্রোফাইল তৈরি করেও 3টা করে কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা ভালো বুদ্ধি, আপনারা এভাবেও কাজ করতে পারেন। তো এই হচ্ছে ফোনের সেট আপ, এই হচ্ছে ফোনের সেট আপ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বারে হচ্ছে যে সুপার প্রক্সি অ্যাপে আইপি কানেক্ট করুন এবং ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সবগুলো অফারে সাইন আপ করুন। অর্থাৎ আপনারা জানেন, আপনারা যারা এর আগে আমার সাথে ফেসবুকের কাজ করছিলেন তারা হচ্ছে সুপার প্রক্সি সম্পর্কে জানেন, প্লাস সুপার প্রক্সিতে কিভাবে আইপি কানেক্ট করতে হয়, কিভাবে আইপি কানেক্ট করে কম্পিউটারে কাজ করতে হয় বা ফোনে কাজ করতে, সরি কম্পিউটারে তো না, ফোনে কাজ করতে হয়, এটা আপনারা টোটালটাই জানেন। ঠিক আছে, সুপার প্রক্সির ব্যাপারে। তো সুপার প্রক্সি এমন না যে গো লগইনের এটার থেকেও খুব বেশি ইফেক্টিভ, বাট দুইটাই ইফেক্টিভ, মানে কোনোটাই কোনোটার থেকে কমা না, এইটাই হচ্ছে কথা। তো সুপার প্রক্সি অ্যাপে আইপি কানেক্ট করুন এবং ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সবগুলো অফার সাইন আপ করুন। তো সেমভাবে আপনারা সুপার প্রক্সি দিয়েও কাজ করতে পারবেন, বাট আপনার যদি গো লগ ইন দিয়ে করেন তো সেক্ষেত্রে অরবিটা ব্রাউজারে কাজ করতে পারেন, অরবিটাও তো ক্রোমই। তারপরে হচ্ছে সুপার প্রক্সি দিয়ে করলে আপনার ডাইরেক্ট ক্রোমে ঢুকে তারপরে কাজ করতে হবে। তো 3টা করে প্রোফাইলের কাজ শেষ হলে ফোন রিস্টার্ট করুন। তো 3টা প্রোফাইল এখানেও সুপার প্রক্সিতে প্রোফাইল ক্রিয়েট করে কাজ করতে হবে। তো 3টা প্রোফাইল, তবে হ্যাঁ সুপার প্রক্সি দিয়ে কাজ করলে কিন্তু ইউজার এজেন্ট চেঞ্জ করতে পারবেন না। তো সেক্ষেত্রে সবচাইতে বেশি ইফেক্টিভ যদি ধরা যায় তো গো লগ ইন, এই যে এই মানে মোবাইলের এই প্রথম সেট আপটাই সবচাইতে বেশি ভালো। ঠিক আছে, তারপরে 6 নম্বরে যে সুপার প্রক্সি, এখানে হচ্ছে আপনি ইউজার এজেন্ট সেট আপ করতে পারবেন না। তারপরে কি বলা হচ্ছে যে এবং ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সবগুলো অফারে সাইন আপ করুন। তারপরে 3টা করে প্রোফাইলের কাজ শেষ হলে ফোন রিস্টার্ট করুন। এই পর্যন্ত হচ্ছে সেট আপ। তারপরে যেটা সেটা হচ্ছে যে ক্রোমের ডিএনএস পাবলিক না করলে ল্যান্ডিং পেজ ওপেন করতে সমস্যা হতে পারে। এর আগে আমি আপনাদেরকে যে মোবাইলের সেট আপ, ওই সেট আপ ভিডিওতে দেখাইছিলাম যে ক্রোমের ডিএনএসটা কীভাবে অন করবেন, তারপরে অরবিটা থেকে ডিএনএসটা কীভাবে পাবলিক করবেন, ক্রোম থেকে কিভাবে পাবলিক করবেন, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। সো আশা করি আপনারা এই ডিএনএসটা অন মানে পাবলিক করে ফেলতে পারবেন। তো এখানে আপনাদেরকে আমি শেয়ার করলাম হচ্ছে 6টা সেট আপ,
খুবই শক্তিশালী সেটআপ, কিন্তু এইগুলার যে কোনো একটা সেটআপ দিয়ে কাজ করলেই কিন্তু আপনার কাজ হবে। ঠিক আছে, দেখেন এইভাবে আপনাদেরকে কেউ সেটআপ করে দিবে বলে আমার মনে হয় না। এইভাবে মানে আপনাদেরকে এত সুন্দর করে সেটআপ করে দেবে, আমি আপনাদেরকে তো দেখাইলামই, আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন সব কিছু। যে কোনো একটা সেটআপ নিয়ে কাজ করলে কিন্তু আপনার অনেক ভালো কাজ হবে। ঠিক আছে, তো আপনারা যারা এখন পর্যন্ত কম্পিউটার উইন্ডোজ 10 হোম সেটআপ করেন নাই, উইন্ডোজ 10 হোম সেটআপ করেন দয়া করে। তারপর হচ্ছে ট্রি রিফ্রেশারটা সেটআপ করেন কম্পিউটারে। তারপরে হচ্ছে যে ম্যাক চেঞ্জার ইউজ করেন, সি ক্লিনার ইউজ করেন, তারপরে দেখবেন যে আপনার লিড অবশ্যই আসবে। লিড কেন আসবে না ভাই? অবশ্যই লিড আসবে। লিড আসে না আপনাদের ভুলের কারণে, আপনারা এই ভুলগুলো করেন বিধায় লিড আসে না। তারপর হচ্ছে দেখেন এই যে কম্পিউটারে এখানে এত কিছু ওপেন করে রাখা যাবে না, এগুলো আমি কেটে দেই, বাট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখন পর্যন্ত রেখে দিছি। তো দেখেন এইগুলা, যেগুলা প্রয়োজন হবে না এগুলা কিন্তু এখান থেকে কেটে দেবেন। ঠিক আছে, এগুলা কেটে দিয়ে, কেটে না দিলে কিন্তু কম্পিউটার ভারী হয়ে থাকবে। ঠিক আছে, তো আমি সব কেটে দিচ্ছি এখন। তো এই হচ্ছে মূলত কথা, আপনাদেরকে তো সব কিছু দেখাইলাম। এরপরেও যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর আপনাদের তো 2টা ক্লাস আমি নিতেই চাচ্ছি এইটার ব্যাপারে। 3টা, মানে 3টা একবারে দেখাবো আর বাকি 3টা পরের বার দেখাবো, বা প্রথম 4টা এক ভিডিওর একটা ক্লাসে দেখাবো, আর হচ্ছে লাস্টের 2টা একটা ক্লাসে দেখাবো। তো ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তো যারা কাজ করতে পারতেছেন না তারা এইভাবে কাজ করান। আমি আপনাদেরকে আরে একটা সেটিং এখান থেকে রিকমেন্ড করি, একটা সেটআপ। সেটা হচ্ছে যে এই যে 2 নাম্বার সেটআপটা, 22টা প্রোফাইল তৈরি করবেন এবং 6টা করে অফার ওপেন, 6টা করে প্রোফাইল ওপেন করবেন। তারপর হচ্ছে জাস্ট একটা করে অফার সাইন আপ করবেন। এভাবে কিন্তু খুব ভালো লিড আসে। এই সেটআপটা আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করতেছি। ঠিক আছে, আপনারা এই সেটআপটাতে দিয়ে কাজ করেন। আর ফোন দিয়ে যারা কাজ করবেন তাদেরকে রিকমেন্ড করতেছি এই যে এইটা 5 নাম্বারটা, আপনারা হচ্ছে এই সেটআপ দিয়ে কাজ করবেন। তো আশা করি আপনাদের আর কারো বুঝতে বাকি নেই, সবাই আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা কথা, যারা হচ্ছে আমাদের কোর্সে জয়েন করতে চান, আমাদের রানিং কোনো কোর্স নাই, রানিং কোনো ব্যাচ নাই। যদি আমাদের সাথে কাজ করতেই হয় আর আমাদের কাছ থেকে যদি কাজ শিখতে চান তাহলে আমাদের টিমেই কাজ করতে হবে। আর যদি আমাদের টিমে কাজ করেন তো সেক্ষেত্রে জাস্ট আপনাকে ফি দিতে হবে। ফি ছাড়া যত কিছু প্রয়োজন এগুলো সব আমিই দিয়ে দিব, আইপি ইউজার এজেন্ট সব আমি দিয়ে দিব। আর হচ্ছে আমাদের ফিটা হচ্ছে 1000 টাকা, 500 টাকা আগে দিতে হবে এবং বাকি 500 টাকা কাজ করে কাজের টাকা থেকেই দিতে পারবেন। এই হচ্ছে কথা। প্রতিদিন অনেক মানুষ বিরক্ত করেন, অনেক মানুষ মেসেজ করেন, ভাই কোর্স করতে চাই, কোর্স করতে চাই, বাট আগ্রহ থাকে না আপনাদের। কোর্সে অনেক ভালো মন নিয়েই জয়েন করেন কিন্তু পরবর্তীতে কাজের আগ্রহ থাকে না। এরকম যদি আগ্রহ না থাকে তাহলে ভাই কোর্সে জয়েন করার কোনো প্রয়োজন নাই। টাকা খরচ করে কোর্সে জয়েন করবেন, পরে কাজ করবেন না, লস হবে আপনার ভাই, কোনো দরকার নাই। ঠিক আছে, আগে মন স্থির করবেন যে হ্যাঁ আমি কাজ করব, পরিশ্রম। দেখেন ভাই এখানে হচ্ছে এরকম না যে 1 ঘন্টা কাজ করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ইনকাম করে ফেলবেন, অত সহজ না। একটা সময় ছিল যখন 10 মিনিট কাজ করেও 500 টাকা ইনকাম করা গেছে, 1000 টাকা ইনকাম করা গেছে এই কাজ থেকেই। বাট এখন লিড আনা অনেক হার্ড হয়ে গেছে, এখন সহজে লিড আসতে চায় না। তো এই জন্য সবার উদ্দেশ্যে বলতেছি, যারা কোর্সে জয়েন করতে চান আগে নিজের মন স্থির করবেন যে কাজ করতে পারবেন কিনা। ঠিক আছে, সাপোর্ট যতটুকু লাগে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো, সমস্যা নাই। বাট কাজ আপনি করতে পারবেন কিনা, সময় দিতে পারবেন কিনা, কঠোর পরিশ্রম করতে পারবেন কিনা, এই জিনিসটাই আগে মেক শিওর হয়ে তারপর হচ্ছে কোর্সে জয়েন করবেন। ঠিক আছে, জয়েন করার রিকোয়ারমেন্ট তো বলেই দিলাম। রানিং কোনো ব্যাচ নাই যেহেতু, এই জন্য রিসেন্ট ব্যাচের রেকর্ডেড ভিডিও দেখে আপনাদের শিখতে হবে। বাকি যদি সমস্যা থাকে সাপোর্ট ক্লাসে আপনারা শিখতে পারবেন। যেমন হচ্ছে সাপোর্ট ক্লাস আপনাদেরকে যে বলি, এই যে এখন ওদের ক্লাস তো শেষ, ব্যাচ তো শেষ, তারপরে সাপোর্ট ক্লাসও হয়। এখন হচ্ছে যে এইটা দেখানোর প্রয়োজন, তো এইটার জন্য 2টা ক্লাস নেওয়ার কথা বলতেছি। এইগুলোই হচ্ছে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস বলা চলে না, মেইন ক্লাসই বলা চলে, তারপরেও এগুলো হচ্ছে ধরে নেন সাপোর্ট ক্লাসই। যাই হোক, এই হচ্ছে মূলত কথা আজকের ভিডিও। যারা মনোযোগ দিয়ে দেখেন নাই তারা সেটআপগুলো মন দিয়ে দেখে তারপরে হচ্ছে কাজ শুরু করে দেন, দেখেন 100% কাজ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।